আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমার এটা একটা জুম্মার নামাজের ভিডিও। এটা দেখতে পারবেন যে জুম্মার নামাজে গেলাম। আজকে একটু আমি তাড়াতাড়ি সকালই বাইর হয়েছি, কারণ এর আগের শুক্রবারে একবার হুজুরের একটা বয়ান শুনলাম যে যারা যত আগে জুম্মার মসজিদে যাবে তাদের নেকি তত বেশি হবে আর কি। যে যত তাড়াতাড়ি মসজিদে যাবে তার নেকি তত বেশি। সর্বপ্রথম যে যাইবে সে একটা উটের সমান সব পাইবে। এরকমের কমতে কমতে গরু ছাগলের সমান, এরকমের করতে করতে মুরগির সমান, লাস্টে একেবারে খুতবার আগে আগে যে যাইবে তার একটা মুরগির ডিমের সমান সব পাইবে। যার কারণে আজকে আমরা একটু তাড়াতাড়ি মেলা করছি, আমি আর আমার ভাই ফেরদাউস দুইজনে। তো দেখতে পারবেন আমরা দুইজনে কিন্তু আস্তে আস্তে করে প্রায় রৌদ্রের ভিতরে কোলা থেকে হাঁটতেছি। অনেক গরম ছিল, যে কারণে দেখতে পাচ্ছেন অনেক রোদ, আর আজকে কিন্তু অনেক গরমও গেছে। তো আমরা দুজনে কিন্তু চলে আসছি প্রায় কাছাকাছি। ওই সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা, এই হলে ওই দুইটা আরও মুসল্লি আসতেছে, তাই দেখাইলাম যে আরও মুরব্বীরা আসতেছে, একটু তারাও আগে আসছে। তো আমরা আস্তে আস্তে করে হাঁটতে আসি, আর যে রোদ তা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘামাই গেছি একেবারে, অনেক রোদ ছিল। এই দেখতে পাচ্ছেন ফেরদাউসকে, আর ওই দেখতে পাচ্ছেন মুরব্বীরাও কিন্তু যাইতে আছে, খুব সুন্দর। তো আপনারা সবাই জুমার দিনে একটু আগে ভাগে গোসল আদি করে সবাই একটু আগে ভাগে মেলা করে চলে আসবেন জুমার নামাজে, কারণ জুমার নামাজে যে যত আগে আসবে তার তত সব। কিন্তু এসে আবার মসজিদের বারান্দায় বসে দুনিয়াবি পেঁচাল বা দুনিয়াবি কথা বললে কামাইবে না। হুজুর যেই খুতবাগুলো দেয় বা যেই আলোচনাগুলো করে ওই আলোচনাগুলো শুনতে হবে, তাহলে আমাদের জুমার নামাজটা সার্থক হবে। আর এখন এমন এক যুগ আসছে, জুমার নামাজ পড়ি আমরা বা আমাদের বয়সী পোলাপানরা দুই রেখাত বলতে ওই যে জুমায় 2 রেখাত পড়া, ওই 2 রেখাত সুন্নতের সময় বারান্দায় ওই পেশাল ফুটি, আবার ওই খাওন থাকলে 2 রেখাতের পর থাই, না থাকলে আবার নাই। তো আমি পড়ছি, দেখতে পাচ্ছেন মানুষ অল্প কিছু আসছে, কারণ আমি একটু আগে ভাগেই চলে আসছি আজকে। তো এখন হুজুর বয়ান দিতেছে। মানবতা বলতেছি, চিৎকার করতেছি, স্লোগান দিচ্ছি, মানবতা বলতে কিছুই। আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিক যদি তাকিয়ে থাকি, আমরা পশ্চিম দিগন্তে যদি আমরা নজর বুলাই, সুদূরে ফিলিস্তিনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, আপনি আরো যদি 2-1টা রাষ্ট্রটিকে লক্ষ্য রাখেন, তখন দেখা যায় আপনার এই এক শরীরের ন্যায় কিছু মুসলমান নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের অবস্থা, যেখানে ইমানের পরীক্ষা চলতেছে, এই ইমানের পরীক্ষা যদি আমি আপনি পাস না করতে পারি, যত ইবাদত বন্দেগী করি, কোন ইবাদত বন্দেগী আমরা আপনার জান্নাতে নিতে পারবে না। আল্লাহর কোন ইবাদত বন্দেগী আমরা আপনার জান্নাতে নিতে পারবে না। আজকে যদি আমি আপনি যদি শপথ বাক্য গ্রহণ না করতে পারি, তো আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে, নামাজ ফুল শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আস্তে, আমি আর আমার ওই চাস্তো ভাই ফেরদাউস দুজনে। দেখতে পাচ্ছেন আর একটা কথা বলছিলাম যে আমরা 2 রেখাত নামাজ পড়ি, যদি খাবার থাকে তাইলে 4 রেখাতের জন্য বসে থাকি, তাই খাবারের আশায় পরে খাবার না থাকলে কিন্তু ওই 2 রেখাতে পড়ি। আসলে ভাই এটা ঠিক না, আমাদের মুসলমান হিসেবে আমরা সপ্তাহে একদিন আসি, তাও যদি আবার খাবারের জন্য এরকমের নামাজ না পড়ে চলে যাই। দেখতে পাচ্ছেন কতটা রোদ, কিন্তু সূর্যটা কি সুন্দর একটা মেঘে ঢাকে গেছে, কি সুন্দর একটা পরিবেশ দেখেন। কিন্তু মেঘ এসে সূর্যটা ঢাকছে, যার কারণে একটু ঠান্ডা বা কোলাটা এখন বর্তমানে রোদ ছিল না। খুবই ভালো লাগছে ব্যাপারটা, খুবই সুন্দর মনোমুগ্ধকর। তো গাইস, কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন, আর কেউ শুক্রবার জমা যাইয়ে ওই সব কাজকর্ম করবেন না।